ইহসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াজ করেছেন। কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার, মা জিজ্ঞেস করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মা আমার রব কে? মা বলেন তোমার রব তো আমি। আশ্চর্য, আমার রব তুমি? কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। বলুন মা অনেক বিরক্ত সহ্য করে আমাদের লালন পালনের দায়িত্ব নিছে কিনা কন্ত? মাকে কেন রব বলা যায়? মা লালন পালনের দায়িত্ব নিয়েছে। আপনার সবকিছু ঠামায়া গুছায়া মা ঘুমাইতে গেছে রাত্র 11টা। এমন সময় দেখবেন ওই যে 7 জনের মাইজলা মাঝখানের যে সন্তান, এই সন্ধ্যার সময় ভাত খাইছিল না, ঘুমাইয়া গেছিল। দেখবেন ঘুমের থেকে উঠতে শুরু করছে ফেনফিনি। মা জিগায় কান্দোস কি লিগা? হ্যাঁ কয় না। এরকম হাসানা ফোলাফান কি লেগে কান্দে এটাও কইতো না, এই খালি কান্দবো। আধা ঘন্টা পরে ফোলাই কয়, আমি যে খাইছি না তুমি জানো না? কত এইটা তুই আধা ঘন্টা কান্দন লাগে, আধা ঘন্টা আগেই তো কইতারস। কিন্তু এটা ফোলাফানের অভ্যাস। এই বিরক্তিটা সহ্য করছে কে বলুন? বাবারে এই মায়ের পায়ের নিচেই তো রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছে। যেই মা বাবার ওয়াজ আমার আল্লাহ করেছে, আমার রাসূল করেছে। ইব্রাহিম বলেছে মা আমার রব কে? মা বলেছে তোমার রব আমি। এক কিসিমের রব মাকে বলা যাবে। কেন বলা যাবে? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। মা লালন পালন করেছে ছোটকালে। কত কষ্ট, কত ধৈর্য যে মার ছিল। রাত্র গভীর, ঘুমিয়েছে মা বাবা একসাথে, বাচ্চা মাঝখানে, মাত্র 6 মাস। বাবা ঘুমাইতেছে, নাক ডাহে, একটু পরে ঘুম থেকে বাচ্চার নিচে হাত দেয়, প্রস্রাব করছে কিনা বলুন? এই মানুষটাকে ঘুম থেকে হাত দেয়, প্রস্রাব করছে কিনা। প্রস্রাব করে দিছে, বাবার খবর নাই। মা একটা খাতা বদলাইছে, আবার 2 ঘন্টা পর হাত দিছে, আবার প্রস্রাব করে দিছে। মা একটা খাতা বদলাইছে, আবার 1 ঘন্টা পর হাত দিছে, আবার প্রস্রাব। মা খাতা বদলাইছে, আবার হাত দিয়া দেখি বাচ্চা প্রস্রাব করেছে। হাত দিয়া দেখে খাতার জন্য খাতা নাই, খাতা শেষ। মা দরদি টাইনা টাইনা সন্তানের মা যে জায়গায় শুয়েছিল ওই শুকনা জায়গাটাই শুয়াইয়া মা দরদি সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুইছে। আবার একটু পরে হাত দিয়া দেখে সন্তান প্রস্রাব করে দিয়েছে, কোথাও শুকনা জায়গা নাই। মা বাচ্চাটারে বুকে লইয়া থরথর করে ঠান্ডায় কাঁপতেছে। আদরের সন্তানের মা কষ্ট দেয় না। বলুন এই দায়িত্বগুলো মার ছিল কিনা? এইভাবে মা লালন পালনের দায়িত্ব নিয়েছে। দেখছেন বাচ্চার জন্য কত বিরক্ত। সব ঘুমাইছে, 11টা মা ঘুমাইতে গেছে, খালি ল্যাপ গায়ে দিছে। শীতের দিন ল্যাপটা একটু গরম হয়েছে খালি, এমন টাইমে কান্দা শুরু করছে মাইজদারা। কথাটা খেলাস মা জিগাই, আর তুই কান্দোস কি লেগে? কান্দতাম না, আমারে ভাত খাওয়াইছ, ভাত খাইছস তো তুই কইবে তো বলে আমি ভাত খাবো। মা জিগাইতেছে তুই ভাত খাই কইলেই হয়, আমি ভাত দেই। আধা ঘন্টা পরে কই আমার ভাত দাও, দিছে ভাত খাইতেছে। যে মিলে খাইতেছে রাত ফয়াইব। কি রে বাবা তাড়াতাড়ি খাস না, আমি ঘুমাইতাম না, সারাদিন কাজ করেছি, কত পেরেশান, কত কষ্ট। ও খাইতেছি তো, এটারে কোনো রকম 1 ঘন্টায় খাওয়ায়া আদর সেবা যত্ন কইরা আবার শোয়ায়া ঘুম পাড়াইছে। মা খালি শুইছে, এমনি আরেকটা ডাক মারছে, মায়া কিছে? কই আমি হাগুম। এরকম হয় নাই? হাগবি? ছোটকালে হাগেন নাই আপনারা? আমিও হাগছি। রাত্রের বেলা একদিন ডাক দিছি, বাবা আমি হাগুম। বাবা কই হাগবি? বাবা হাগুম। কই হাগবি? উঠে না। রাত্র গভীর, বাবা ঘরে থেকে কয় ভয় পাইস না, আমি চাই রয়েছি। ঘরে থেকে চাই রয়েছে, কিন্তু আরেকটা মানুষ কোনো কথাই কইল না, একটা দৌড় মাইরা গিয়ে আমার পাশে দাঁড়ায় রয়েছে। বলুন এই মানুষটাকে? হায় হায়,
পাশে যাইয়া ডাকে, বাবা ভয় পাইস না, আমি তোর মা পাশে দাঁড়াইয়া রইছি। এমন একটা দিন যায় নাই? আরেক বেচারা রাত্রে বাবারে ডাকে, বাবা আমি হাগুম। বাবা কই হাগবি কহ, বাবা আমি হাগুম, হাগবি কহ, বাবা আমি হাগুম, হাগবি কহ, হাইকে দিছি ওই কি কত আর কমু হাগুম। এমন একটা দিন গেছে। তাই মা বলতেছে হাগবি কহ। উঠানের কিনারে শীত, প্রচন্ড শীত, মা দাঁড়ায় রয়েছে হোলা হাগে, হাগে আর গান গা টেন 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 টেন। মা কই কি বাবা কতক্ষণ হাগবি? আধা ঘন্টা গেছে, হাই বই হয়েছি। যাই হোক, আধা ঘন্টা পরে পরিষ্কার করে পানি দিয়ে শুচাইয়া ধোয়া পরিষ্কার করে ঘরে নিয়ে শুয়াইছে। এমনি আরেকটা ডাক মারছে, মা কি আমার ঘুম ভেঙে গেছে, আমারে কোলে ল। বাবা যারা হইছেন নিশ্চয়ই এই কথাগুলো আপনাদের সহজ হবে। পানি ঘূর্ণিঝড় আকার ধারণ করে এই নবীর উম্মতের আক্রমণ করে। বাবারে লজ্জার কথা, আখিরি নবীর উম্মতের উপর পানি আক্রমণ করবে এই সাহস পাইল কই? নবীর উম্মত 40 দিন পর্যন্ত পানির নিচে বাঁচতে পারে, আমরা কেন বাঁচতে পারি না? কারণটা কি, রূপটা কোথায়? আসলে নবীর আদর্শ, নবীর দেখানো কিছু কাজ থেকে আমরা দূরে সরে গেছি। বাবারা ভাইয়েরা আসুন, তার মধ্যে মেন হবে মা বাবা। মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে, শুধু দুনিয়ার বিপদ না, আখিরাতে পর্যন্ত তার মুক্তির কোনো পথ হবে না। গভীর রাত্রে আমার ভাতিজাকে দেখতে গিয়েছিলাম, যাইয়া দেখি কিন্তু হবে কি, আল্লাহর গজব, ধরে না ধরে না ধরে না, ধরলে ছাড়ে না, বাঁচতে পারে নাই। এই যক্ষা রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবারা ভাইয়েরা আসুন, আল্লাহ করাইতে পারলো না, তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। রাসূল বলেন এটা হইতে পারে, আমিন লাগাই দিলেন। দ্বিতীয় ব্যক্তিকে, হুজুর মা বাবা যার দুনিয়াতে আছে, অথবা দুইজনের একজন আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, এদের উপর আল্লাহর লানত হোক। রাসূল আমিন লাগাই দিছে। 3 নাম্বার হলো নবী গো, আপনার নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না। আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়ে না, তাদের উপর আল্লাহর লানত। রাসূল আমিন লাগাই দিলেন। বাবারা একটু হিসাব মিলান, আল্লাহর লানতে, আল্লাহর পক্ষ থেকে অভিশাপে কে কে পড়বেন, কে কে পড়েছেন, তার থেকে মুক্ত হওয়ার এখনই সুযোগ। আসুন আমরা এই রূপ থেকে নিজেকে মুক্ত করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো করি। যদি মা বাবা দুনিয়ায় থাকে, মা বাবার কাছে যান, ডাক দেন, মা গো ভুল করেছি, মা দেখবেন মাফ করে দিবে। বাবা আমি ভুল করেছি, মাফ করে দিবে। আর যদি মা বাবা কবরও থাকে, আজকে ইদ্রিস ভাইয়ের মতো টাকা খরচ করে, এই টাকা কার জন্য পাহাড় পুকুরে গোসল করতেছে, যা ডাকতেছে, এই মেয়ে তুমি কি বাবা হারা মা হারা? তুমি জি হুজুর আমার কেউ নাই, আমি গরিব মানুষ, কিচ্ছু নাই আমার। কি ব্যাপার হুজুর? বাবারে তোমার আব্বুর কবরে তো আযাব হইতেছে, তোমার আব্বার কবরে কষ্ট, ভীষণ আযাব। বাচ্চা মানুষ হইলেও আযাবের শব্দটা তো বুঝে। আয়েশা কাঁদতেছে, হুজুর কোন কি, আমার আব্বার কবরে আযাব, আমি কি করব? তোমার আব্বার জন্য কিছু ক্ষয় খরচ করো, দোয়া খায়ের ব্যবস্থা করাও, যেই দোয়া আজকে হয়েছে। রাসূল বলেছে ওই মা বাবা বুদ্ধিমান, এমন সন্তান দুনিয়ায় রাইখা গেছে, মা বাবারে কবরে শুয়ায়াও মা বাবার কথা বলে নাই। আজকে সেই নমুনা পাওয়া গেছে। যাই হোক, বাচ্চাটা বলতেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমার কাছে 10টা পয়সাও নাই, আমি কি দিব, কি দিয়ে মা বাবার জন্য কি খরচ করব? আমার তো 10টা পয়সাও নাই, সম্পত্তিও নাই, আমি একবারে ভিক্ষুকের মতো, কিছুই নাই, আমার খালি হাত। বাবা কিছু খরচ করতে পারবে না? না। দোয়া খায়ের ব্যবস্থা পারবে না? কিছু নাই। না। অবশেষে বাচ্চা মেয়েটা বলতেছে, হুজুর আপনি একটু পুকুরের পানির কাছে দাঁড়ান, আমার যখন কিছুই নাই, আপনার পায়ে ধুলিবালি দেখা যায়, আপনি আসেন। আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে বাচ্চা মেয়েটা পুকুরের পানি দিয়ে আল্লাহর ওলির পায়ে ধুলিবালু পরিষ্কার করতেছে আর কাঁদতেছে, মাহবুব বাবার জন্য কি করব? নাই আমার 10টা পাই, নাই আমার সম্পদ, তোমার ওলির পায়ের ধুলিবালি গুলো পুকুরের পানি খরচ করে পরিষ্কার করে দিলাম, এর বিনিময়ে আমার বাবার কবরের আযাব তুমি পরিষ্কার করে দাও। কিছু নাই, কি করব? পুকুরের পানি আর বাবার সম্পদ পায়া, মায়ের সম্পদের উপরে বৈশা মা বাবারে কবরে শোয়া কিচ্ছু করল না। মা বাবা কিন্তু কবর থেকে লানতের চোখে তোমার দিকে তাকাইয়া বলতেছে, তোতাওয়াঙ্গার
सुदी आज माले मा तू तावांगार गार सुदी आज माले मा तू चरा गाफेल सुदी आज हाले मा আমার বাড়ি পায়া বাড়িওয়ালা আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইলি আমারে কবর শোয়া বুইলা গেলি আমার ব্যাপারে এত গাফেল কেন মা বাবা দীক্ষার দিতেছে দীক্ষারে কেউ যাবেন না যাই বলতেছিলাম বাচ্চাটা বলতেছে হুজুর আপনার পায়ে দুলি সরিয়ে দিলাম পানি খরচ করে আমার বাবার কবরের আযাব যেন আল্লাহ সরায় দেয় আপনি দোয়া করবেন আল্লাহর ওলি বলেন আমি আবার ফিরা কবরের পাশে দিয়ে যাইতেছি যায়া দেখি তার বাবা জান্নাতের ফরশ বিছানায় বসে আছে জিজ্ঞেস করলাম তোমার এত কঠিন আযাব ছিল এখন তুমি জান্নাতের বিছানায় ব্যাপার কি ওই লোকটা বলতেছে হুজুর আমার মেয়েটা আপনার পায়ের দুলি পানি খরচ করে সরাইয়া দিলে আল্লাহ আমার কবরের আযাব সরাইয়া দিছে আজকে সেই কাজ করেছেন জনাব ইদ্রিস ভাই আসুন তার মা বাবা দুনিয়ায় নাই তার মা বাবার জন্য এখন দোয়া করব আসুন সকলে দোয়া করি সকলে দোয়ায় শরীক হন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربنا পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও দরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও হ্যাঁ মাবুদ জানি দুনিয়ায় থাকবো না আমাদের আগে যারা আসছিল ঘরবাড়ি ফেলে দিয়ে সাদা কাফন গায়ে দিয়ে বিদায় হয়ে গেছে জানি দুনিয়ায় থাকবো না তারপরেও তো আমরা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করে ফেলেছি এই গুনাহ লই আমরা আর কই যাব গো আল্লাহ মাবুদ রে জীবনের গুনাহগুলো লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি তুমি যদি ফিরাইয়া দাও বলো না আমরা আর কার কাছে যাব দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মায়ের কাছে মা যদি মারে সন্তান কাঁদতে কাঁদতে বাবার কাছে যায় বাবার কাছে যদি অপরাধ করে বাবা যদি মারে রে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায় মা টাইনা টাইনা বুকে জড়াইয়া দূর করে বাবা তোর বাবার কাছে যাইস না আমি মা তোরে আদর করব আল্লাহ গো একজনে মারলে আরেকজনের কাছে যাই দুনিয়ার সিস্টেম আমরা যে জীবনের গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছি তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ভিক্ষুক হয়েছি তুমি যদি ফিরাইয়া দাও বলো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি আমি যুবক বুঝি না মেয়ে বুঝি না পুরুষ বুঝি না আল্লাহ গো নামাজি বুঝি না বেনামাজি বুঝি না আজকের জন্য এই মাহফিলের সবাইকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ গো জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ একটু সময় করে যদি একজন একজন করে জিজ্ঞেস করতাম কেউ কেউ হয়তো চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো হুজুর আমার মা নাই গো কেউ কেউ আবার বলতো হুজুর আমার বাবা নাই গো আবার কেউ কেউ চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো হুজুর আমার মাও নাই বাবাও নাই আজকে যে কাপড় কিনতে আইছি হুজুর কান্দি কার কাপড় আগে কিনবো নাই আমার দরদি মা নাই গো মার বিছানা খালি হয়ে গেছে একটা যুবক ছেলে কাপড়ের দোকানে নতুন সাদা লুঙ্গি দেখে কাঁদতেছে জিজ্ঞেস করি বাবা কেন কাঁদো ছেলেটা জবাব দেয় এই যে সাদা লুঙ্গিটা দেখেন এটা আমার বাবা বড় পছন্দ করতো গো আমি বললাম পছন্দ
বাবা এত আদর করে সন্তানের লালন পালন করেছে রে আল্লাহ। বাজার থেকে যদি যাইতে দেরি হইছে, বাসায় যাইয়া যদি দেখছে সন্তান ঘুমাইয়া গেছে, বাবা টাইনা টাইনা ঘুম থেকে উঠাইয়া কমলাটা সিলাইয়া সন্তানের মুখে দিত। মা ডাকতো, বিরক্ত করো না, ছেলেটা ঘুমিয়ে গেছে, বিরক্ত করো না। বাবা চোখের পানি ছেড়ে ডাক মারছে, বিবি আমারে বাধা দিও না গো, আমার সন্তানের জন্য কমলা আনছি, এই কমলা যদি আমার সন্তানের না খাওয়াইতে পারি, আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই আদরের বাবা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যেই মা সন্তানেরা কোথাও গেলে রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, মা সন্তান আইছে মনে কইরা একটা দৌড় মাইরা রাস্তার কিনারে গিয়া ডাক মারছে, বাবা আইছ, ও আমার আদরের সন্তান আইছনি, আমি তোমার মা, দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছি, যার মা নাই গো ওই দরজাটার দিকে তাকাইয়া দেখো না, দরজাটি তোমার বন্ধ হইয়া গেছে। মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, মাবুদ গো, মায়ের অভাবীরা কি করে গো আল্লাহ? নিজে দেখেছি একটা মায়ের অভাবী ছেলে, বাবার অভাবী ছেলে, মাও নাই বাবাও নাই, আগে বাবা মারা গেছে, মার কাছে যায় ডাকতো, 4-5 বছর বয়স ছেলেটার, মা সবার বাবা আছে, আমার বাবা কই? মা বলেন, আমি তোর বাবা লাগি, আমি তোর মা লাগি, আমারে বাবার কথা মনে হইলে বাবা ডাকবি, মার কথা মনে হইলে মা ডাকবি। ছেলেটা হঠাৎ করে একদিন মা স্ট্রোক করে মারা গেছে। মহিলারা ঘরের মধ্যে কাঁদতেছে, ছেলেটা বন্ধুদেরকে নিয়ে উঠানে খেলতেছিল। ছেলেটা বলে, বন্ধুরা তোমরা খেলো, আমি দেখি আমার ঘরে মানুষ কেন কান্দে। ঘরের দিকে রওনা হলে চাচি চোখে পানি লইয়া করতেছে। মা নড়াচড়ি করতে গেলে পলিথিন বস্তা বান খুইলা গেছে, মাথাটা ভাইরিছে, ছেলের দিকে তাকায়া কাঁদতেছে। বাবারে, শীতের রাত্রে তুমি কোন রাত্রে 10 বার 12 বার প্রস্রাব করছো, আমি মা প্রস্রাবের খাতা বদলাইছিলাম। ঘুম থেকে উঠা পুরাপুরি ঘুমাইতে পারি নাই, তুমি পায়খানা করে বিছনা লাটফাট করেছো, আমি মা এই পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করেছিলাম। বাবা, জীবনে একদিন আমি নাকে কাপড় দেই নাই তোমার পায়খানার গন্ধে। আজকে আমার পায়খানা প্রস্রাবের গন্ধে আমারে কাঠবাগানে ফালাইয়া যাইতেছো। বাবা যাও, আমি কাঠবাগানে মরি, সমস্যা নাই, আল্লাহ আমি মরি, আমার ছেলেটারে তুমি সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। বাজান, কোরআন সুন্নাহ কি শিক্ষা দিল? বসেন, দাঁড়ান। একদিন আমরা সবাই মারকুলের শিশু ছিলাম, মারকুল থেকে শিশুর থেকে হলাম কিশোর, কিশোর থেকে হলাম তরুণ, তরুণ থেকে হইলাম যুবক, যুবক থেকে অনেকে বৃদ্ধ হয়ে গেছি। বলুন, যেই বয়সে মারকুলের শিশু ছিলাম, আবার সেই মারকুলের শিশুর বয়সটা এই দেশে ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, এর মধ্য থেকে কিছু কাজ করতে হবে। বলতেছিলাম, আমার নবী শিক্ষা দিলেন কি, আর আমরা আছি কোন দিকে? বাজান, মা জংলায় কাঠবাগানে ফালাইয়া দিলে সন্তান, ছেলে চলে আসতেছে, মা নিজের জন্য কাঁদে না, সন্তানের জন্য কাঁদে। সন্তানকে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। যাদের আমলের মধ্যে এই মা বাবার উপর এই অত্যাচার, এই ব্যবহার, এই জুলুম যারা করেছো, মনে রাখো
তারা কোনোদিন সুষ্ঠু মানুষ হতে পারে না, জান্নাতি মানুষ হতে পারে না, আখিরি নবীর উম্মত তারা হতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, বন্ধু তোমাকে পাঠাইলাম মানুষকে মানুষ বানাবে, মানুষকে ইমানদার বানাবে, মানুষকে জান্নাতি বানাবে, মানুষকে ইসলামওয়ালা বানাবে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ নিজেও বলেছেন, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারা ভাইরা, আমার নবীর আদর্শ, আমার নবী মানুষকে দামি বানাবেন, কম দামি মানুষকে দামি বানাবেন, দুর্বল মানুষকে শক্তিশালী বানাবেন। বলতেছিলাম সবচাইতে দোয়া কবুল হয় মায়ের দোয়া, মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে পাওয়ারফুলি দোয়া, বাবার দোয়া মায়ের দোয়া সবচেয়ে পাওয়ারফুলি সন্তানের জন্য। যার বাস্তব মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালাম ডাকছে, আল্লাহ আমাকে যদি জান্নাত দাও, আমার পাশের জান্নাতিটা কাকে বানাইবা? আমি তার সাথে দেখা করতে চাই, জানতে চাই। আল্লাহ তো তোমার পাশের জান্নাতি কসাই, কসাই গোশত ব্যবসায়ী। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা একটা কথা গেলা, আমার পাশে একটা গোশত বিক্রি শেষ, একটু গোশত নিয়ে রওনা হয়েছে বাড়িতে। যা বাংলা ঘরে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে ছোট্ট ছোট্ট করে গোশতের টুকরা কাটছে, কাইটা রান্না করছে, নরম করে রুটি বানাইছে গরম পানি দিয়ে। বুড়া মা ঘরে ছিল, মাকে কোলে করে নামাইয়া হাত মুখ ধোয়াইয়া রুটি গুস্ত খাওয়াইয়া হাত মুখ মুইসা আবার বিছানায় শোয়াইয়া আসছে, হুজুর এবার আপনি হাত মুখ ধুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এদিকে দোয়া করতেছে মহিলা, আল্লাহ রে আল্লাহ, আমার এই কলিজার টুকরাকে মুসা নবীর মতো নবীর সাথের জান্নাতি বানায়ো। মুসা নবী জিগাইতেছে, ভাই এই যে দোয়া করতেছে এই লোকটা কে? লোকটা আমার মা, লোকটা আমার মা। আমার আর খাওয়ান লাগতো না, আমি যাইগা। হুজুর কোন কি মেহমান যাইবেন গা? না যেটা লেগাইছি এটা ভাইছি। কি লেগাইছিলেন? আল্লাহরে জিগাইছিলাম আমার পাশের জান্নাতি কে হইব? আমার আল্লাহ কইছে পাশের জান্নাতি হইব গোশত ব্যবসায়ী, কসাই বেটা। মানে এই তোমার কি আমল কইরা জান্নাতি হইছো মুসা নবীর মতো নবীর পাশে, এটা জানার লেগাইছিলাম। অন হই না গেলাম, বুঝা গেলাম মুসা নবীর পাশের জান্নাতি হওয়ার পিছনে তোমার শক্তি হইল তোমার মার দোয়া। এবার বলুন তো সবাই, কার দোয়া? এক মাহফিলে ছোট্ট একটা বাচ্চা গজল দিতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। সন্তানের জন্য কবুল, বাবা যদি দোয়া করে 100% সন্তানের জন্য কবুল। এই শিক্ষা দিয়েছে নবী কোরআন সুন্নাহ থেকে। বাবারা ভাইয়েরা, আমার নবী সারাদিন সারা জীবন কষ্ট করে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে ইসলাম ধর্মে ঢুকানোর জন্য, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর জান্নাতি মেহমান বানানোর জন্য। এবার আসুন বাজান, আল্লাহ কত সিস্টেম করে মানুষটারে বানাইছে, সকল মাখলুকের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কত সুন্দর করে বানাইছে। মাথার মধ্যে চুল দিছে, এটা হেলমেটের কাজ চলে। ঘুমাই দিছেন? এটা কি চলে? হেলমেট, হেলমেট। এবার একটু নিচে আসেন, দুইটা চোখ কত দামি, কতটা খেলাছেন, কত দামি দুইটা চোখ। ব্যাটারি লাগে না, সিএনজি পাম্পের থেকে গ্যাস বোরন লাগে না, ডিজেল পেট্রোল অকটেন বোরন লাগে না। বাজান এত সুন্দর পাওয়ারফুলি চোখ, এই চোখটাকে বাঁচাইয়া রাখার জন্য গাড়ি কিনবেন, গাড়ির পিছনে সামনে বাম্পার লাগাই। কেন? গাড়ি ব্যাগে গেলে যেন কোথাও লাগলে বডিতে টাচ না লাগে, সামনের গাড়ি পিছনে আসলে যেন টাচ না লাগে, বডি ঠিক থাকে, বাম্পার লাগাই। বাজান আল্লাহ দুইটা দামি চোখ বান্দারে দিয়া। রবীন্দ্ররা জিজ্ঞেস করতেন, আমার দাদা পীর জুতা হাতে নিতেন, জিজ্ঞেস করতেন হুজুর জুতা হাতে নিলেন কেন? আমার দাদা পীর বলতেন, হাফেজ মাওলানা
আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল ঘুমিয়ে আছে? আল্লাহু আকবার। বাজান, এই শাহজালালের মাটিতে একটা স্লোগান আমার কাছে খুব তৃপ্তি আসে, শাহজালালের তলোয়ার। এই স্লোগানটা দেন তো একজন সুন্দর করে কে পারে? শাহজালালের তলোয়ার, গর্জনতুল আকবার, কুরআন সুন্নাহর আলো, গড়ে গড়ে জ্বালো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। এই দেশ শাহজালালের দেশ। এদেশের মানুষের মাথায় টুপি ছিল না, মাথায় টিকি রাখত। এদেশের মানুষ লঙ্গি পায়জামা পরতো না, ধুতি পরত। এদেশের মানুষ সন্ধ্যা হলে ঘরে ঘরে উলুধ্বনি দিত। এদেশের মানুষ নামের আগে শ্রী শ্রী আব্দুল মালেক লিখত। আমি একটা ঘরের কার্ডের দখনার মধ্যে দেখেছি লেখা শ্রী শ্রী আব্দুল মালেক, ব্রিটিশ আমলের ঘর। আজকে সেই শাহজালাল এই বাংলার জমিনে এসে এই দেশের 16 কোটি মানুষের মাথায় টুপি উঠিয়ে দিয়েছে। এদেশের মুসলমানদের মাথায় টিকলি কাইটা সুন্নতি তরিকায় চুল রাখার শিক্ষা দিয়েছে। এদেশের মানুষকে ধুতি খুলে পায়জামা পাঞ্জাবি পরাইয়া দিয়েছে। আজকে এই দেশের শাহজালালের পদধূলিতে 12 লক্ষ মসজিদে একসাথে উলুধ্বনির পরিবর্তে আযান উচ্চারিত হয়। একটা জিনিসে আল্লাহ কষ্ট পায়, এই আদর করে মানুষ বানাইছে, এই মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আল্লাহ কষ্ট পায়। একটা না একটা উসিলা আল্লাহ তালাশ করব মানুষটাকে জান্নাতি দিত। এই মালিকটা কে? দেখেন কত সুন্দর, দুই সাইডে বাম্পার লাগাই দিছে, আবার একটা শাটার লাগাইছে। শাটার মানুষ রাত্রে ঘুমাইলে দোকানের শাটার টাইনা বন্ধ করে। একটা সত্য কথা কইবেন, আপনি যখন রাত্রে ঘুমাবেন, রাত্রে দোকান খুইলা ঘুমাইলে চুরি হইতে পারে, জিনিস হারানো যেতে পারে, এই জন্য শাটার লাগাইবেন টাইম না। আপনার রাত্রে ঘুমাইলে যদি ছায়া ঘুমান, চোখের উপরে ময়লা পড়তে পারে না, এই জন্য ঘুমানোর সময় কি এই শাটারটা টানুন লাগে? হ্যাঁ কি বাবা, বোঝাইতে পারলাম না কথাটা? এই যে শাটারটা, এটা কি টানুন লাগে? ঘুমানোর সময় কি হয়? কি হয়? অটো বন্ধ হয়। এরপরে অটো এমন এক স্প্রিং নাট বল্টু দিছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চোখের শাটারের একটা স্প্রিং, একটা নাট বল্টু বদলাইতে হয় না। বলুন এই মালিকটা কে? সেই মালিক যদি কিছু কয় আমরা মানা দরকার আছে কিনা? এই মালিক কইছে আমারে মানতে হইলে আমার নবীরে মানো, আমারে চিনতে হইলে নবীরে চিনো, কারণ আমারে দেখতা না পাইতা না, আমার পাওয়ার নমুনা হইল নবী মুহাম্মদুর। তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ। এবার আসেন, এই নবীর কথা মানলে ওই মালিকটারে পাইবেন যেই মালিকটা চোখের উপরে শাটার লাগাইছে, টাইনা বন্ধ করুন লাগে না। অটো দেখবেন সামনেতে ধুলিবালি আইতেছে, আপনার চোখ টাইনা বন্ধ করতে হয় না, ধুলিবালি চোখের মধ্যে পড়বো, অটো চোখ দেখবেন বন্ধ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এরপরও চোখটা পরিষ্কার রাখার জন্য দেখবেন আপনার যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ির ড্রাইভার, সামনের গ্লাসে যদি কোনো ময়লা থাকে, এই রিজার্ভ টাঙ্কির থেকে
চিকন ফাইবে ফানি মারে, ফানি মাইরা হুইপার মারে, গ্লাস পরিষ্কার। আল্লাহ কয় বান্দা আমি তোর এই দেহের মধ্যে একটা রিজার্ভ টাঙ্কি রাখছি চোখটারে ঠিক রাখবার লাগিয়া। আচ্ছা আপনার পায়ের মধ্যে যদি উষ্টা খান এক ফোঁটা পানি বাইরিব, এই আঙ্গুলটা যদি কাইটালাম এক ফোঁটা পানি বাইরিব, বলুন কি বাইরিব? রক্ত। আল্লাহকে আমি পানি রাখছি শরীরের এক জায়গায়, এটা রিজার্ভ টাঙ্কি। এটা অন্য কাজের বেলায় না, একটা বেলায় কাজে লাগাইস। যদি মা বাবা দুনিয়ায় না থাকে রে বান্দা, মা বাবা লেগিয়া এই রিজার্ভ টাঙ্কির পানিটা ব্যবহার করিস। আর তোমার চোখের জন্য, চোখটাকে সুন্দর রাখার জন্য এই পানিটা ব্যবহার সিস্টেম করে দিছে, অটো সিস্টেম। এই চোখের এই দুইটা সাইডে চিকন রগ আছে, এই রগ দিয়ে রিজার্ভ টাঙ্কির থেকে হালকা হালকা পানি চোখের উপরে আসে। আর এই আপনার এই শাটারটা দেখবেন অটোমেটিক উড়ানামা করে শাটারটা, এটা হইল হুইপার। এই পানিটারে হুইপারটায় এই উড়ানামা কইরা চোখটারে পর্দাটারে ভিজা রাখে, পরিষ্কার রাখে, বিদায় আমরা দেখতে সহজ, কষ্ট হয় না। আর যদি পানি না থাকতো পর্দা শুকাইয়া যাইতো, আমাদের চোখ নষ্ট হইয়া যাইতো। একটা সত্য কথা কইবেন, এই সিস্টেম করে চোখটার সাথে ব্যবহার এইভাবে করানোর, সুন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিলেন সেই মালিকটা কে? এইভাবে দেহের একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ করে হিসাব করে দেখেন। বলছিলাম প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ করে বাড়িতে ফোলা মায়ের ডাইকা বলছে বাজান তোরা আয়, মানুষের দোয়া লাগতো না, আমি দোয়া করে দেই আর একটা উপদেশ দিয়ে দেই। একবার প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ হয়েছে। বাজান প্রত্যেকবার যদি প্রস্রাব করতে গিয়া 70,000 করে টাকা লাগতো, তাইলে ভাত খাওন লাগতো না, প্রস্রাবের টাকা দিকে দিতেই জীবন যাইতো। যে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা প্রস্রাব পায়খানা পরিষ্কার ক্লিয়ার করাইতেছে, বলুন এই মালিকটা কে? ওই মালিকটারে চিনার জন্য ক্যাটালগ দিলেন কোরআন, আর এই কোরআন বুঝানোর জন্য পাঠাইলেন তার বন্ধু মুহাম্মদুর। শাহজালালের মতো, শাহপরানের মতো বাবা অলি হয়ে যাবেন, সাব কিবিলা ফুলতুলি রহমাতুল্লাহের মতো। ওনারা তো মানুষ কালিমাওয়ালা, কিন্তু কোরআন সুন্নাহর প্যাকেটের ভিতরে যাইয়া এই দামি হয়ে গেছে। সেই দামি হওয়ার রাস্তা এখনো খোলা আছে। বাজান কিভাবে দামি হবেন? বানাইলেন কম দামি করে, এখন দামি হবেন কিভাবে? দামি হবেন কিভাবে? এই কম দামি জিনিস নীরব জিনিস সরস হবে কিভাবে? তার বাস্তব ঘটনায় আসুন। দামি হবেন কিভাবে? এই নবীর উম্মত যদি হন, নবীর কথা যদি মানেন, নবীর আদর্শ যদি মানেন, নবীর কথা মতো যদি চলেন, তাহলে নিরস জিনিস সরস হয়ে যাবে, নিরস জিনিস দামি হয়ে যাবে। যার বাস্তব ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হলেন, নিরস জিনিস সরস হলেন যেদিন আবু বকর জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে আবু বকরের দাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের চাইতে বেশি হইয়া গেছে। বাজান যারা আখিরি নবীর উম্মত হয়ে কালিমা পড়েছেন, চারিদিকের হুশ রাইখা জীবন যাপন করতেছেন, আপনার মতো একজন কালিমাওয়ালা মুসলমানের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। তবে এই দামটা ধরে রাখার জন্য কিছু কাজ আছে। এই নবীর উম্মত হইলে সহজ জিনিস পাওয়া যায়। যেমন হাদিস শরীফে নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস উম্মতেরা রে, আমি চলে যাব, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসের ছায়া তলে যারা থাকবে তারা ফেরেশতার চেয়েও দামি হবে। এই দুই জিনিসের বরকত বাইটা নেন। প্রথম বরকতটা হলো আজকের মাহফিল। নবী বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি। এবার আসুন কোরআন কি কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটার নাম কদর, বাজেট 1000 মাসের চেয়েও বেশি। এবার আসুন বাস্তবতায় মদিনায় যাই। মদিনায় এক সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে
বিয়ের প্রস্তাব আয়ে প্রত্যেক দিন 50-60টা। বাবা কয় কি সমস্যায় পড়লাম, একটা মেয়ে এত প্রস্তাব আইয়ে এক মেয়েরে কয় জায়গায় বিয়া দিমু। মেয়ের সাথে পরামর্শ করলেন, মারে কি সমস্যায় পড়লাম। মেয়েরা সাধারণত শর্ট সময়ে পরামর্শ ভালো দিতে পারে। মেয়ে বললেন, বাবা আপনি একটা দিন তারিখ দিয়া দেন, স্কুল মাঠে যুবকেরা আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে ফাঁস করবে তার কাছে বিয়া হবে। বাবা বললেন, যুবক বৃন্দ রবিবার দিন আপনারা স্কুল মাঠে আসবেন। সবাই আসছে, হাজার হাজার যুবক। বলছে, মা ইন্টারভিউ কি হবে? মদিনার সুন্দরী মেয়ের ঘটনা, বাস্তব ঘটনা। মেয়ে বলছে, বাবা ইন্টারভিউ হবে বলে দেন ইন্টারভিউটা, যেই যুবকটা সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে তার কাছে বিয়া হবে। বাবা বলছে, যে যুবক সারা রাত নামাজ পড়ো সারা বছর রোজা রাখো তার কাছে আমার মেয়ে বিয়া দিমু। এবার আপনারা ফাইসালা দেন, এই ঘোষণার পরে কি বিয়া করুন না যুবকরা আছে? খালি জায়গা, মাথা নোয়া নোয়া জায়গা। এক বেচারা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতো, এটা কোরআন হাদিস না, হুজুররার মুখে শুনছি শুধু ওয়াজ শুনিবালা। চোখ বন্ধ করে ওয়াজ করে দোয়া শেষ করছে, দোয়া শেষ করে দেহে একজন মানুষও নাই, মাঠ পরিষ্কার। যুবক বৃন্দের মধ্য থেকে মদিনার ঘটনা, সবাই গেছে গা, একজন খালি আছে বই দিছে। বাবা তুমি? হ্যাঁ আমি আখিরি নবীর উম্মত, আমি ময়দান সারুন না। এই আখিরি নবীর উম্মত কি ময়দান সাইরা যাউনগা না ময়দান থাহুন? আমি ময়দান সারুন না, আমার নবী লাইন দিয়া গেছে, আমি লাইন পাইছি। বাজান লাইন পাইলে কম সময়ে কম কাজে মাইনা বেশি পাওয়া যায়। আর লাইন না পাইয়া সারাদিন পরিশ্রম করেন, সারাদিন এক বেচারা ক্ষেতের মধ্যে ক্ষেতের কামলা কাজ করছে সারাদিন, সন্ধ্যার সময় 500 টাকা হাজিরা, এই ঠান্ডা পানির মধ্যে কাজ কিরা। আরেক বেচারা গিয়া দেখেন সিলেট এসি রুমের মধ্যে বইয়া, টাই প্যান্ট কোট শার্ট জুতা মোজা চশমা, এরপরে বইছে এমন এক চেহারা, একটু লড়লে পিছনে হেলে, একটু ঘুরলে ডাইনে বামে ঘুরে, সামনে চা চাইলে কফি হাজির হয়, সার কইতে শত মানুষ পাগল হয়। এত সম্মান ইজ্জত, মাস শেষে বেতন 2.5 লাখ। এবারটা লাইন পাইছে। আমরা আখিরি নবীর উম্মত, নবী দুইটা লাইন দিয়া গেছে আমরা, একটা হলো কোরআন আর একটা নবীর সুন্নাহ। এই দুইটা লাইন যারা পাইছে আর দাম জিবরাইলের চেয়ে বেশি হয়ে গেছে।